হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আমরা এই ভিডিওতে বিআইবিএম কর্তৃক পরিচালিত পূর্বের একটি ব্যাংক রিটেন পরীক্ষার গাণিতিক যুক্তি অংশ সমাধান করব। এটি এই সিরিজের পার্ট 26। দেখা যাক প্রথম ম্যাটটিতে কি রয়েছে। প্রথম ম্যাটটিতে বলেছে if root over x plus 1 by root over x equal to a, then x square plus 1 by x square equal to what? এখানে আমরা যেটা করতে পারি, আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে একে আমরা বর্গ করতে পারি। দুইবার বর্গ করলে কিন্তু আমরা x স্কয়ার পেয়ে যাব। দেখা যাক কিভাবে সলভ করা যায় ম্যাথটি। Here root over x plus 1 by root over x equal to a, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি পাওয়া যায়? তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়বে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা কি হবে? শুধু x হয়ে যাবে প্লাস 2, এটা কাটা যাবে, প্লাস 1 বাই x হবে ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আসবে, বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 4 মাইনাস 2। অর্থাৎ আমাদের এই ভ্যালুটা আসবে হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 2। এটাই অ্যান্সার। 2 নম্বর ম্যাটটিতে বলেছে a borrower pays 8.5% interest per year on the first টাকা 600 he borrows and 7.25% interest per year on the part of the loan in excess of টাকা 600। অর্থাৎ প্রথম 600 টাকায় সে 8.5% ইন্টারেস্ট দেয় এবং 600 টাকার পরে যে টাকাটা থাকে সেই টাকার উপরে সে 7.25% ইন্টারেস্ট দেয়। How much interest will the borrower pay on a loan of টাকা 65,000 for 1 year? According to the question, total interest equal to P and R equal to, এখানে প্রিন্সিপাল বা P কত আসবে? প্রথম 600 টাকা ইন্টু 1 বছর ইন্টু R হচ্ছে 8.5%। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল কত আসবে? 6500 থেকে 600 টাকা বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটা ইন্টু 1 বছর ইন্টু 7.25%। এটা হিসাব করলে আমাদের টোটাল ইন্টারেস্টের পরিমাণ পেয়ে যাব। ক্যালকুলেটর যোগ করি 7 আর 1 যোগ করলে 8, 5 আর 2 যোগ করলে 7, এটা হচ্ছে 4, এত টাকা। এটাই অ্যান্সার। আমরা যদি 3 নম্বর ম্যাটে দেখি, এখানে বলেছে a man's running speed is 3 times of his walking speed. The man runs a distance and come back walking. Okay, 3 times of his walking speed. Total time taken by him 2 hours. What is the distance in miles if he runs 9 miles per hour? সুতরাং ওয়াকিং স্পিড কত হবে? 3 দ্বারা ভাগ করতে হবে, 3 miles per hour. ওকে, আচ্ছা। তারপরে বলেছে যে সে দৌড় দিয়ে যায় এবং হেঁটে আসে ওই নির্দিষ্ট দূরত্ব এবং তার টোটাল সময় লাগে 2 ঘন্টা। তাহলে এখানে ধরে নেই যে ডিস্টেন্সটা হচ্ছে x মাইল। ওকে,
সে দৌড় দিয়ে যায় x মাইল এবং হেঁটে আসে x মাইল। Let the distance in mile equal to x. According to the question, আমরা জানি যে এই দূরত্ব এবং বেগের সূত্র থেকে আমরা যেটা জানি যে স্পিড ইকুয়াল টু দূরত্ব বাই সময়, বা সময় ইকুয়াল টু দূরত্ব বাই স্পিড। তাহলে এখানে কি পাই, x মাইলস দূরত্ব সে 9 মাইল পার আওয়ার বেগে কভার করে, তাহলে দূরত্ব ডিভাইডেড বাই বেগ 9 মাইলস ইকুয়াল টু কি পাবো, এখানে সময় পাবো, প্লাস দ্বিতীয়টা x মাইল সে ব্যাক করে হেঁটে, তাহলে দূরত্বটা ছিল x মাইল আর তার বেগ ছিল 3 মাইলস পার আওয়ার। এখানে আমরা টাইম পেলাম, এখানেও আমরা টাইম পেলাম, তাহলে টোটাল টাইম কত, 2 আওয়ার্স। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করলেই নির্দিষ্ট দূরত্ব পেয়ে যাব। এটা কাটা দিলে 4.5 মাইলস। 4.5 মাইলস, এটাই অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দিতে বলেছে the length of a rectangular field is 30 feet long than its width. এখানে x ফিট যদি উইথ হয় তাহলে লেন্থ কত হবে, x plus 30। আচ্ছা, the perimeter is 380 feet. Okay, how much would it cost to cover the field with grass at the rate of টাকা 20 per square? ওকে, আমরা এখান থেকে যেটা পাচ্ছি যে এটা যদি ফিল্ড হয়, এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে উইথ প্লাস 30 ফিট ইকুয়াল টু লেন্থ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন পেরিমিটার ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 30 আর প্রস্থ হচ্ছে x, বা 380 ইকুয়াল টু 2 ইন্টু 2x প্লাস 30। এখান থেকে আমরা x এর ভ্যালুটা নিয়ে নিব, feet। সুতরাং লেন্থ অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড 30 প্লাস x ইকুয়াল টু 30 প্লাস 80 ইকুয়াল টু 110 ফিট। সুতরাং টোটাল এরিয়া অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড ইকুয়াল টু লেন্থ ইন্টু উইথ ইকুয়াল টু লেন্থ কত, এখানে 110 ইন্টু উইথ হচ্ছে 80 ফিট। তাহলে এটা গুণ করলে কত আসবে, 0088। তাহলে টোটাল টাকা কত আসবে, সুতরাং টোটাল কস্ট, টোটাল ক্ষেত্রফল ইন্টু প্রতি ক্ষেত্রফলের জন্য লাগবে 20 টাকা, এটি অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস। আশা করি আপনারা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং বিআইবিএম কর্তৃক পরিচালিত ভবিষ্যতের সকল ব্যাংক রিটেন পরীক্ষার গাণিতিক 2টি অংশের জন্য একটি দৃঢ় প্রস্তুতি নেবেন। ধন্যবাদ।